হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেসব স্কুল রয়েছে সেখানে তোমাদের নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। যোগ্যতা রয়েছে 12+ গ্র্যাজুয়েশন। এই যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। তো বয়সসীমা অত্যন্ত ভালো রয়েছে, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস থাকছে অত্যন্ত সোজা। অনলাইন মাধ্যমে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। কোনো রকম অফলাইন ফর্ম ফিল আপে ঝামেলা থাকছে না। আর এখানে কোনো ধরনের এক্সাম ফিজও কিন্তু লাগবে না তোমাদেরকে দিতে। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের মে মাসের 31 তারিখের আগে অ্যাপ্লাই করে দিতে হবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, আর কি কি এই নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে দেখো। সবার প্রথমে বলে রাখি, তোমাদের এখানে টোটাল 2টো স্টেজে সিলেকশন করা হবে। প্রথমে একটা তোমাদের অনলাইন কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপরে হবে একটা পার্সোনালিটি টেস্ট, যার মধ্যে থেকে 40% থাকছে অনলাইন কম্পিউটার টেস্টে আর 60% থাকছে পার্সোনাল টেস্টে। টোটাল মার্কস থাকছে যেখানে 100 নম্বর, 40 নম্বরে হবে তোমাদের সিবিটি বেস এক্সাম অথবা স্কিল টেস্ট, আর 60 নম্বরে হবে তোমাদের ইন্টারভিউ। এই দুটোর ওপরেই বেস করে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে বা ফাইনাল মেরিট তৈরি করা হবে। কোয়ালিফাইং ক্রাইটেরিয়া বলা হয়েছে 50% পেতে হবে অনলাইন কম্পিউটার বেসড এক্সামিনেশানে, অর্থাৎ তোমাদের 40-এর মধ্যে 20 পেতেই হবে, আর 50%ও পেতে হবে পার্সোনাল ইন্টারভিউর মধ্যে, অর্থাৎ তোমাদের 60-এর মধ্যে থেকে 30 কিন্তু পেতেই হবে। তবেই কিন্তু তোমরা এই যে পরীক্ষা হবে সেখানে কিন্তু কোয়ালিফাই করবে। তোমাদের ডিউরেশন থাকছে সিবিটি এক্সামে টোটাল 1 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে, আর ইন্টারভিউর ডিউরেশন থাকছে টোটাল 10 থেকে 15 মিনিট। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষা যেটা থাকছে সেটা কিন্তু করিয়ে নেওয়া হবে। তো তারপরে রয়েছে দেখো এক্সামিনেশন শিডিউল, আর রয়েছে সিলেবাস, যেখানে বলা হয়েছে তোমাদের অনলাইন কম্পিউটার ওয়াইজ এক্সাম কবে হবে আর এর সিলেবাস কি, সমস্ত কিছু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা রয়েছে www.tcil.net.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আর তোমরা ফর্ম ফিল আপের সময় অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে। সেখানে কিন্তু মেল করে তোমাদের সমস্ত স্ট্যাটাস দিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন সম্বন্ধে, রিক্রুটমেন্ট সম্বন্ধে। তো তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। ইংলিশ থেকে থাকবে, জেনারেল ইংলিশ থেকে থাকবে 5 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 5 নম্বর, লজিক্যাল রিজনিং থেকে থাকবে 5 নম্বর, কম্পিউটার এডুকেশন থেকে থাকবে টোটাল 10 নম্বর, তারপরে আইসিটি অ্যান্ড এডুকেশন টুলস থেকে থাকবে 15 নম্বর। এইভাবে তোমাদের রিটেন টেস্টটা হবে, যেটা হবে 40 নম্বরে। তারপরে হবে তোমাদের এখানে ইন্টারভিউ, যেটা হবে টোটাল 60 নম্বরের। এইভাবে তোমাদের 40 আর 60 মিলে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। যেখানে পাশেই দেখো সিলেবাসগুলো দেওয়া হয়েছে। ইংলিশে যে সিলেবাস থাকছে সেটা হবে গ্র্যাজুয়েশন লেভেলের হবে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকবে সেটাও গ্র্যাজুয়েশন লেভেলের হবে, লজিক অ্যান্ড রিজনিং যেটা থাকছে সেটাও গ্র্যাজুয়েশন লেভেলের হবে, আর কম্পিউটার যেটা থাকছে বেসিক কম্পিউটার নলেজ, মাইক্রোসফট অফিস টুল এবং অন্যান্য রিলেটেড সফটওয়্যার সম্বন্ধে তোমাদের এখানে প্রশ্ন করা হবে। আর তারপরে আইসিটি অ্যান্ড এডুকেশন টুলস যেটা থাকছে সেখান থেকে তোমাদের আইসিটি ইন স্কুল এডুকেশন অ্যান্ড ভেরিয়াস আইসিটি টুলস যেগুলো থাকে সেগুলো সম্বন্ধে, সেগুলো থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে, যেমন ম্যাথ, তারপরে তোমাদের যে পিএইচইডি সলিউশন, তারপরে তোমাদের যেমন ধরো স্ট্রিট ম্যাপ, এইগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। এইভাবে টোটাল 40 নম্বরের হবে তোমাদের অনলাইন সিবিটি বেস এক্সাম। তো তোমরা ফর্মটা কিভাবে সাবমিট করবে দেখো। তোমাদের ফর্মটা সাবমিট তোমরা অনলাইনেই করতে পারবে, যার জন্য এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে। এই ইমেল আইডিতে তোমাদেরকে মেল করতে হবে, তোমাদের কারেন্ট রিজিউম তৈরি করতে হবে। রিজিউম তৈরি করে তার মধ্যে সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু একটা ফটো অ্যাটাচ করে দেবে রিজিউমের উপরে, সেটাকে তোমাদেরকে স্ক্যান করতে হবে। প্লাস বিভিন্ন তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস একটা পিডিএফ আকারে তৈরি করে এখানে যেই ইমেল আইডিটা দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু সেন্ড করে দিতে হবে। আর তোমাদের তারপরে দেওয়া রয়েছে দেখো সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের মধ্যে বললাম তোমাদের প্রথমে হবে অনলাইন সিবিটি বেস এক্সাম, যার মধ্যে স্কিল টেস্টও কিন্তু করানো হতে পারে। তারপরে রয়েছে পার্সোনাল ইন্টারভিউ। তারপরে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কম্পিউটার বেস এক্সাম,
স্কিল টেস্ট আর ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু সিলেকশন দেওয়া হবে। তারপরে রয়েছে দেখো প্রেফারেন্স অর্ডার। তো প্রেফারেন্স অর্ডারের মধ্যে বলা হয়েছে যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তাদের এখানে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে, এটা ম্যান্ডেটরি না। যদি থাকে তো তাদের ক্ষেত্রে আলাদা করে প্রেফারেন্স দেওয়া হবে। আর এজের কথা বলা হয়েছে যাদের জন্ম 1/1/2023 আগে বা যাদের বয়স বেশি তাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হবে। প্লাস এই বেশি এজ প্লাস যদি এক্সপিরিয়েন্স থাকে তাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে, সেটা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কল লেটার সম্বন্ধে। তো তোমাদের কল লেটার যেটা থাকছে তোমাদের সিবিটি এক্সামের অ্যাডমিট কার্ড, সেটা যে তোমাদের ইমেল আইডি তোমরা যে প্রোভাইড করবে, তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে সেখানে তোমরা যে ইমেল আইডিটা দেবে সেই ইমেল আইডিতেই তোমাদের কবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আর কোথা থেকে তোমাদের ইমেলটা আসবে বলা হয়েছে, এই যে অ্যাড্রেসটা রয়েছে, ইমেল আইডিটা রয়েছে সেখান থেকেই তোমাদের ইমেলটা আসবে। যদি বাই চান্স তোমরা যদি কোনো রং ইমেল আইডি প্রোভাইড করিয়ে ফেলো তো সেক্ষেত্রে বলা হচ্ছে ক্যান্ডিডেটকে এদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলার ভিজিট করবে এবং সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, কবে পরীক্ষা হচ্ছে, কোথায় পরীক্ষা হচ্ছে সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে। কিন্তু তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দিতে, কেননা সমস্ত ইনফরমেশান কবে পরীক্ষা হবে, তোমরা শর্টলিস্ট হচ্ছ কি না সমস্ত ডিটেলস তোমাদের এই ভ্যালিড ইমেল আইডিতেই কিন্তু দেওয়া হবে। তাই অবশ্যই চেষ্টা করবে তোমরা যখন রেজিস্ট্রেশন করবে বা ফর্মটা ফিল আপ করবে তখন অবশ্যই ঠিকঠাক একটা ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবে। তারপরে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেটকে অ্যাডভাইস করা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে যে ক্লোজিং ডেট রয়েছে ক্লোজিং ডেটের আগেই সাবমিট করতে। তারপরে ক্যান্ডিডেটকে বলা হয়েছে একটা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আর সিগনেচার তোমাদেরকে এখানে দিতে হবে। আর সিগনেচারটা অবশ্যই কিন্তু ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক পেনে তোমাদেরকে করতে হবে। তারপরে এখানে দেখো তোমরা যা যা ডকুমেন্টসগুলো আপলোড করছো সেগুলোর সাইজ এখানে 100 থেকে 300 কেবির মধ্যে কিন্তু হতে হবে, যার ফরম্যাট শুধুমাত্র জেপিজি ফরম্যাটেই কিন্তু রাখতে হবে। কি কি আপলোড করতে হবে দেখো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা এখানে আপলোড করতে পারো। তাছাড়া তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যা যা আছে, তারপরে তোমাদের বেসিক সার্টিফিকেট যেমন তোমাদের আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ পিডিএফ আকারে তৈরি করে তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। আর এখানে বলা হয়েছে তোমরা যখন ফর্মটা সাবমিট করে দেবে তোমাদের যে রিজিউম বা অ্যাপ্লিকেশন যেটা থাকছে সেটা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট বের করে রাখবে অ্যাজ এ রেফারেন্স হিসেবে, কেননা তোমরা যখন এখানে সিলেকশন হয়ে যাবে, যখন তোমাদের ভেরিফিকেশান হবে বা তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু এটা কাজে লাগতে পারে। তাই অবশ্যই কিন্তু তোমরা এটাকে প্রিন্ট আউট বার করে রেখে দেবে। তো এখানে বলা হয়েছে দেখো তোমরা যদি কেউ গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো জায়গাতে যদি এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের এনওসি সার্টিফিকেট দিতে হবে। আর তোমরা যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের বয়সে ছাড় দেওয়া হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী। তো এখানে দেখো বলা হয়েছে কোনো রকম টেকনিক্যালি যদি কোয়ারি থাকে অনলাইন রেজিস্ট্রেশন অথবা অ্যাপ্লিকেশন সম্বন্ধে তোমরা এখানে ফোন করতে পারো। টোটাল 2টো ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই 2টো ফোন নাম্বারের মধ্যে যে কোনো একটাতে তোমরা ফোন করতে পারো, যে কোনো ওয়ার্কিং ডেজে তোমরা ফোন করতে পারো। সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু ফোনটা করতে হবে। তবে নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে বা দেখিয়ে দিই। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ রয়েছে এটা, যেখানে বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর এমপ্লয়মেন্ট অফ 350 নাম্বারস অফ আইসিটি ইনস্ট্রাক্টার্স, অর্থাৎ তোমাদের এখানে আইসিটি ইনস্ট্রাক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 350টা ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো যেখানে দেখো নাম্বার অফ পোস্ট বলে দেওয়া হয়েছে 350টা আইসিটি ইনস্ট্রাক্টর। আর তোমাদের এখানে ঝাড়খণ্ড এরিয়াতে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের বলা হয়েছে ডিটেলস অফ ভ্যাকেন্সি। তোমাদের এখানে আগে বললাম ঝাড়খণ্ড এরিয়াতে বিভিন্ন ভিলেজ এরিয়াতে আর গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যেখানে স্কুল রয়েছে সেখানে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো তারপরে রয়েছে তোমাদের কিভাবে স্যালারি প্যাটার্ন থাকছে। তো তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে দেখো প্রথম
বছর তোমাদের দেওয়া হবে 10,000 টাকা পার মান্থ, প্লাস এর সাথে তোমাদের বিভিন্ন রকম অ্যালাউন্সেস থাকছে, যেমন পিএফ থাকছে, তারপরে ইএসআই থাকছে, বোনাস থাকছে, সিকিউরিটি থাকছে, সিকিউরিটি অ্যালাউন্স থাকছে। এভাবে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে 15 থেকে 20,000 টাকা প্রথমে স্যালারি পেয়ে যাবে। দ্বিতীয় বছরে তোমাদের স্যালারি থাকছে টোটাল 10,000 টাকা, এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে এখানেও তোমরা প্রথমে 15 থেকে 20,000-এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। তৃতীয় বছরে তোমাদের দেওয়া হবে টোটাল 11,000 টাকা, এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে। তো এখানেও কিন্তু তোমরা প্রথমেই 20 থেকে 22,000-এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। তারপরে রয়েছে দেখো 5th ইয়ার, অর্থাৎ পঞ্চম বছরে তোমাদের এখানে থাকছে 12,000 টাকা স্যালারি, এর সাথেও বিভিন্ন অ্যালাউন্সেস যুক্ত হয়ে কিন্তু তোমরা প্রথমেই স্যালারি পেয়ে যাবে। তো তোমাদের বলে রাখি, এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, টোটাল 5 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা এক্সটেন্ড করা হতে পারে, সেটা নির্ভর করছে অবশ্যই তোমাদের পারফরমেন্সের উপরে আর এদের রিকোয়ারমেন্টের উপরে। তো এরপরে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের কী ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো ডিসিপ্লিন থেকে, তো তোমরা আবেদন করতে পারছো। সাথে এখানে বলা হয়েছে তোমাদের যদি মিনিমাম 1 বছরের PGDCA করা থাকে তাহলে আবেদন করতে পারছো, অথবা যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো ডিসিপ্লিনের ওপরে, সাথে যদি 1 বছরের তোমাদের সার্টিফিকেট থেকে থাকে, অথবা ডিপ্লোমা অথবা অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট যদি থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে, কম্পিউটার সায়েন্সের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। অথবা যদি তোমাদের পলিটেকনিক থেকে থাকে, পলিটেকনিক ডিপ্লোমা থেকে থাকে ইন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে, তাহলে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের বলা হয়েছে তোমাদের যদি ও লেভেলের সার্টিফিকেট থাকে, অথবা এ লেভেল অথবা বি লেভেল অথবা হায়ার লেভেল কোর্সের যদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবে। অথবা বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, সাথে যদি একটা যদি কম্পালসারি সাবজেক্ট থেকে থাকে যার মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি রয়েছে, তাহলে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের MCA অথবা BCA অথবা যদি BSc IT অথবা BE অথবা BTech অথবা MTech করা থাকে তাহলেও আবেদন করতে পারছো। তো মেইনলি তোমাদের এখানে শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে, ইনস্ট্রাক্টর অর্থাৎ শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার বেস তোমাদের এখানে কিন্তু যে জবটা থাকবে, কম্পিউটার বেস তোমাদের জবটা থাকবে। তো এখানে তোমাদের ডিজাইরেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমাদের যদি বিএড অথবা MEd যদি করা থাকে তাহলে তোমাদেরকে এক্সট্রা করে প্রেফারেন্স দেওয়া হবে। যদি নাও থাকে তবুও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম কিন্তু সমস্যাই হবে না। তারপরে এখানে আসি এজ লিমিটে। তো এজ লিমিট বলা হয়েছে, দেখো তোমরা এখানে 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এটা অত্যন্ত ভালো বিষয়। এজ লিমিট অত্যন্ত ভালো রাখা হয়েছে। যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে বলা হচ্ছে কন্ট্রাক্ট পিরিয়ড। তো তোমাদের এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটাকে এক্সটেন্ড করা হবে, বলা হয়েছে 1 থেকে 5 বছর পর্যন্ত তোমাদের এখানে এক্সটেন্ড করা হবে। তো তোমাদের এখানে টোটাল 5 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স দেওয়া হয়েছে কি? ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স দেওয়া হয়েছে দেখো গুড নলেজ অফ ইংলিশ। তোমাদের অবশ্যই কিন্তু ইংলিশ ভাষাটা একটু ভালোভাবে জানা থাকতে হবে। তারপরে বলা হয়েছে লোকাল ক্যান্ডিডেট প্রেফারেন্স। তোমাদের এখানে বলা হয়েছে লোকাল ক্যান্ডিডেটকে আগে প্রেফারেন্স দেওয়া হবে, কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।